সকালে যখন ম্যাটারটা আমার নজরে এসছে, আমি সঙ্গে সঙ্গে আমার এলাকার মাননীয় বিধায়ক এবং মেয়র এমসি ওনাকে ফোন করি। এবং সবচেয়ে বড় কথা যেটা আমি হ্যাপি এই এলাকার নাগরিক হিসেবে, সেটা হচ্ছে মেয়রকে যখন আমি ফোন করি তখন অত্র অঞ্চলে বিদ্যুৎ ছিল। মেয়রকে ফোন করার ওই দিন আমি ম্যাক্সিমাম 5 মিনিটসের মধ্যে আমি লক্ষ্য করলাম, কারণ ইলেকট্রিসিটির লাইনগুলো অনেকের বাড়ি প্লাস গাছ এই সমস্ত এলাকাতে উপর দিয়ে যাচ্ছিল। তো লাইনটা ডিসকানেক্ট হয়, কিছুক্ষণের মধ্যেই দেখি আগরতলা পৌর পরিষদের লোকজন আসে। এখন কাজ চলছে। তুমি মাননীয় মেয়র যেটা বললেন, যারা কাজ করছেন আধিকারিক মানে কন্ট্রাক্টর বিশেষ করে, তারা আরও সচেতনভাবে কাজ করবেন, সতর্কভাবে কাজ করবেন, যাতে বিপদটাকে এড়ানো যায়। সেটাই হচ্ছে বড় কথা। কি দেখতে এলেন? আগরতলা পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ড অন্তর্গত রামনগর 1 নম্বর রাস্তায় আমাদের 1, 2, 3 সমস্ত শহরেই কাজ চলছে। বিশেষ করে এই রামনগর 1, 2 এবং 3 কভার ড্রেনের কাজ শুরু হয়েছে। তো হচ্ছে রামনগর 1 নম্বর আমাদের বিশিষ্ট আইনজীবী আমাদের আছে সঞ্জীব চৌধুরী, বাড়ির সঞ্জীবী একটা বড় কাজ ছিল। যারা কাজ করছিলেন তাদের অসতর্কতার কারণে এই গাছটা কাজ করার সময় সবটা গাছই পড়ে যায় মাঠের বাড়ি। তার ফলে ইলেকট্রিক লাইনও সম্পূর্ণ ফিরে যায়, মানে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। সঞ্জয়বাবুর সঙ্গে সঙ্গেই বিভিন্ন দপ্তরের কথা বলে আমাকে ফোন করার সঙ্গে আমি সঙ্গে সঙ্গে এস্টিমেশন কমিশনারকে বলেছি গাছটা কাটার ব্যবস্থা করা এবং ইলেকট্রিক লাইনটা যাতে এখন ডিসকানেক্ট করা হয়, পরবর্তী সময় যাতে সবটা ব্যবস্থা করা। সেইভাবেই আমাদের আগরতলা পৌর নিগমের সমস্ত স্টাফরা কাজ করছেন। আমি এখানে যারা ঠিকাদার সঙ্গে যারা কাজ করছে এজেন্সিগুলোকে বলেছি যাতে দায়িত্ব নিয়ে সতর্কভাবে কাজ করে এবং যেই এলাকাতে যেই জায়গাতে কাজ করবে ওই এলাকার মানুষের সঙ্গে কথা বলে তার যাতে অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে যাতে কাজ করা হয় এবং গুণমান ঠিক রেখে। আমাদের সারা আগরতলার সঙ্গে এই রামনগর এই বরদলি বিধানসভা 16 নম্বর ওয়ার্ড অন্তর্গত 1 নম্বর রাস্তা কভার ড্রেনের কাজ চলছে। সারা রামনগরই সমস্ত ডেভেলপমেন্ট কাজ শুরু হয়েছে, বিশেষ করে কভার ড্রেনের কাজ শুরু হয়েছে। এবং আমি বলবো সেক্ষেত্রে কিছুটা অসুবিধা হবে যারা এলাকার বাসিন্দা বা নাগরিক, তাদেরকে একটু সহযোগিতা করার আহ্বান রাখছি। কারণ আমরা সারা আগরতলাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। আন্ডারগ্রাউন্ড কেবল লাইন হবে, কভার ড্রেন হচ্ছে, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। সে কারণে একটু অসুবিধা হবে। আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব থেকে সহিত আমাদের দপ্তর বা আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, নগর দপ্তর, স্মার্ট সিটি মিশন, পূর্ত দপ্তর এবং পৌর নিগম সবাই মিলে কাজ করছি সারি শহরের ডেভেলপমেন্টের জন্য। তো রামনগর 1 নম্বর এসছেন, নিজেও চলে এসেছি। সন্দীপবাবু আমাকে ফোন করেছেন, জানিয়েছেন, আমি এজেন্সির সঙ্গে কথা বলেছি, আমার দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং স্বাধীনভাবে যখনই যে কাজটা হবে যা এজেন্সিকে দায়িত্ব নিতে হবে। পাশাপাশি এলাকা যার বাড়ির সামনে ড্রেনটা হচ্ছে তার সঙ্গে কথা বলতে হবে এবং প্রয়োজনীয় সময় সমস্ত ডিপার্টমেন্টকে কনফার্ম করতে হবে। কারণ জলের লাইন কেটে যাচ্ছে, গ্যাসের লাইন কেটে যাচ্ছে, যাতে এই অসুবিধা না হয় সেজন্য আমি বলেছি যে কাজ করার আগে যাতে এজেন্সি অ্যাটলিস্ট ওই ডিপার্টমেন্টগুলির সঙ্গে কথা বলে কাজ শুরু করে। আপনার বাইক স্কুটি সার্ভিসিং করানো নিয়ে চিন্তায় রয়েছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই। আপনাদের জন্যে আমরা চলে এসেছি রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে। এখানে আধুনিক এবং অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে অতি যত্ন সহকারে বাইক ও স্কুটি সার্ভিসিং করা হয়, সাথে অতি যত্ন সহকারে ফোম ওয়াশ করা হয়। তাই আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। প্রযত্নে শান্ত আচার্যি, রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, মহানামঙ্গন রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা, পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। তাছাড়া যোগাযোগ করুন এই নম্বরে 9615210575 অথবা 8974343388 নম্বরে।